ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে খুব বেশি সময় হাতে নেই ক্লাবগুলোর। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের নতুন ফুটবল মৌসুমের জন্য পুরোদমে শুরু করেছে প্রস্তুতি। প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর ফিফার নিষেধাজ্ঞা জটিলতার সুযোগ কাজে লাগিয়ে এবার দলবদলের বাজারে বাজিমাত করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস থেকে দলে ভিড়িয়েছে সাদ উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম এবং শাহরিয়ার ইমনের মতো জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে। এছাড়া ক্লাবের বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম মোজাফফরফকে এই মৌসুমের জন্য ধরে রেখেছে সাদা কালো শিবির। মোহামেডান ক্লাবের ইতিহাসে বিগত দিন আমাদের মনে মুন্না, কায়সার হামিদ, সাব্বির ওরা যে টাকা পেয়েছে তার চেয়ে কিন্তু এখন মান কমে নেই। এবং আমরা বসুন্ধরা ক্লাব থেকে যে খেলোয়াড়দেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করেছি, আমি আমার লাইফে কোনো খেলোয়াড়কে এইভাবে আমরা টাকা দিয়ে আনি নেই। তবে মৌসুম শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো পর্যন্ত কোচ নিয়োগের পরিকল্পনাতেই ব্যস্ত ক্লাব কর্তারা। নিশ্চিত করে নাম বলতেও পারছেন না তারা। তাতে খেলোয়াড়দের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষ। বিদেশি কোচ এবং তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিগত দিনের কোচ ছিল, তাদেরকে নিয়ে আমাদের কথাবার্তা চলতেছে। আমরা আশা করি যদি তাদের সাথে কনফার্ম হয়ে যায় আপনাদের কাছে আমরা ছেড়ে দেব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। লিগ শুরু হলে যাতে আমাদের প্রি সিজনে কষ্টটা কম হয়, মানে একটা ভালো পরামর্শ পাইতাম। তো দেখা যাক, অফিসিয়াল বলছে যে ভালো একটা কোচ আনবে। এদিকে ফিফার নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংস এবং আবাহনীর মতো দুই বড় ক্লাবের মাঠে খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তাতে জায়ান্ট দুই ক্লাবের অনুপস্থিতিতে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন দর্শকরা, এটাই মনে করছেন ফুটবলার তপু। দুইটা টিম থাকলে, ওরা থাকলে আমরা ফাইট করতে পারবো, কারণ ওরাও অনেক স্ট্রং টিম করে। তো আমরাও চাই যে মানে আমাদের লেভেলে বা এরকম টিমগুলো যদি থাকে তাহলে মনে করেন যে লিগটাও ভালো জমজমাট হবে এবং খেলাটা অনেক ফাইট হবে। এদিকে 21 আগস্ট থেকে শুরু হওয়া মৌসুমের জন্য মাঠের অনুশীলন শেষে নিজেদের কতটা প্রস্তুত করতে পারে মোহামেডানের খেলোয়াড়রা, সেটাই এখন দেখার বিষয়। শরীফ রাউশন, এখন, ঢাকা।